নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বোনলেস চিকেন দিয়ে একটা এক্সপেরিমেন্টাল রেসিপি শেয়ার করব। বোনলেস পিস দিয়ে আমি সাধারণত চিলি চিকেন আর চিকেন 65টাই বানাতাম, কিন্তু সেটা খেতে খেতে আমার বোর লাগছিলো, তাই জন্য ভাবলাম যে একটু অন্যভাবে বানানো যাক, কেমন হয়। আমার তো বেশ ভালো লেগেছে, আপনারাও কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে চলুন এবার আমি রান্নাটা শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নেব, যার জন্য একটা মাঝারি সাইজের মিক্সিং বলে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম, 2 চামচ মতো আদা রসুনের পেস্ট, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 4 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার। এবার একটা চামচ দিয়ে মশলা সব চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব মোটামুটি 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা কিন্তু 10 মিনিট সময়ের জন্য ম্যারিনেট করে রেখে তারপরেই রান্নাটা শুরু করে দিতে পারেন। চিকেন তো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার চিকেনটা ভেজে নিতে হবে, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেল ভালো মতোই গরম হয়ে গেছে, এবারে চিকেনের পিসগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা শ্যালো ফ্রাই করছি, আর এক একটা পিঠ আমি ভেজে নেব 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে। এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভাজার জন্য এরকমভাবে উল্টে দেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে রাখছি। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব, তাই জন্য ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। তেল ভালো মতোই গরম হয়ে গেছে, তাই জন্য ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো সর্ষে। এবার দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নেব, সামান্য একটা গোল্ডেন কালার চলে আসবে, তারপর কিন্তু দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো মতো ভেজে নেব, যাতে কোনো রকম কাঁচা স্মেল না আসে। এবার দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ। আপনারা চাইলে কিন্তু একটা গোটা ক্যাপসিকামও দিতে পারেন, যেটা মাঝারি সাইজের হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো, এরকমভাবে কেটে নিয়ে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই সময় লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আমি একবার চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, আর এরপর আমি সস ব্যবহার করব, সেটাতেও কিন্তু লবণ থাকবে, তাই জন্য এই সময় একটু কম করে দেওয়াই ভালো। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু অনলি কালারের জন্য, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট সময়ের জন্য একটু মশলাটা কষিয়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো কেচাপ আর 2 টেবিল চামচ রেড চিলি সস। সস তো মিশিয়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিকেনগুলো। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি আর চিকেনটা মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। এরপর ঢাকা দিয়ে আমি রান্না করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য লো ফ্লেমে। তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। একদম সামান্য জল দিলাম, তাই জন্য কিন্তু 15 মিনিট যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণে কিন্তু একটা সেমি গ্রেভি বা একটা ড্রাই চিকেন মতোই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা কুচনো আর কিছুটা পরিমাণে গুড়ের পাউডার, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। বাস এইভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখাবার অন্য একটা ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।